আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা দেখব সমাজসেবা অধিদপ্তর এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি 24 মে 2026 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটাতে 1 নম্বর যে পদটি রয়েছে এটা হচ্ছে প্রধান সহকারী, 18 জন নেওয়া হবে। কম্পিউটার অপারেটর 4 জন নেওয়া হবে। ষাটলিপি এখানে 5 জন নেওয়া হবে। সহকারী শিক্ষক 3 জন, ইনস্ট্রাক্টর 2 জন, ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স 3 জন, স্টিরিও টাইপিং মেশিন অপারেটর 1 জন, মুদ্রাক্ষরিক 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার 4 জন, ফিল্ড সুপারভাইজার 30 জন, গ্রাজুয়েট টিচার 14 জন, প্রজেকশনিস্ট 1 জন, ট্রেড ইনস্ট্রাক্টর 2 জন, কেয়ারটেকার 1 জন, অফিস সহকারী কম্পিউটার 76 জন। এখানে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে যে টাইপিং স্পিডটা এটা বাংলায় 20, ইংরেজিতে 20 থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 76 জন হবে অস্থায়ী, আর স্থায়ী হচ্ছে 76 জন, অস্থায়ী 76 জন। তো এরাও পরবর্তীতে স্থায়ী হয়ে যাবে। ডাটা এন্ট্রি অপারেটর অস্থায়ী 35 জন, হিসাব সহকারী 8 জন, হিসাব সহকারী 11 জন, স্টোর কিপার 4 জন, টেলিফোন অপারেটর 1 জন, বেঞ্চ সহকারী 1 জন, নার্স না হবে 8 জন, কম্পাউন্ডার 46টি, আর গাড়ি চালক 2টি, সহকারী প্রজেকশনিস্ট 1 জন, ডার্করুম টেকনিশিয়ান 1টি, ওয়াশারম্যান 1টি, ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট 1টি, কটেজ মাদার 1টি, সমাজকর্মী ইউনিয়ন এটা সবচেয়ে বড় বেশি পদ রয়েছে 312টি। তো এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর এখানে সমাজকর্মী পৌর 12টি, আর ইউনিয়ন পর্যায়ে 312টি। বড় ভাইয়া পদ, যেটা আসলে আমার চোখে কখনো পড়েনি এর পূর্বে কোনো বিজ্ঞপ্তিতে, যে বড় ভাইয়া নামে পদ রয়েছে। এখানে আবার খালাম্মাও পাবো আমরা, খুবই মজার বিষয়টি। তো এখানে বড় ভাইয়া হিসাবে অস্থায়ীভাবে 25টি পদ রয়েছে, খালাম্মা 33টি পদ রয়েছে, আর শিক্ষক অস্থায়ী 60টি রয়েছে, ট্রেড ইনস্ট্রাক্টর 17টি রয়েছে, ধর্মীয় শিক্ষক 2টি, কেয়ারটেকার 1টি, আবার কেয়ারটেকার 1টি, ফটোকপি অপারেটর 2টি, কারিগরি উপজেলা প্রশিক্ষক এটা 157টি, ডি স্থায়ী। এরপর আমরা দেখব এখানে হেল্পার রয়েছে 2টি, ফিডার অ্যাটেন্ডেন্ট 1টি, আয়া 5টি, অ্যাটেন্ডেন্ট 2টি, দারওয়ান 4টি, নিরাপত্তা প্রহরী 15টি, বাবুর্চি 20টি, সহকারী বাবুর্চি 2টি, মালি 1টি, পরিচ্ছন্নতা কর্মী 4টি, অফিস সহায়ক 478 জন। ভাবতে পারেন একবার যে 478 জন একটা পদে মাত্র। তো এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আপনারা মিস করবেন না। এরপর বার্তাবাহক রয়েছে 21টি। তো এখানে আরও যে গুরুত্বপূর্ণ তথ্যটি রয়েছে সেটি হচ্ছে এটির আবেদন শুরুর সময় 2 জুন 2026 সকাল 10টা এবং এটা শেষ হবে 23 জুন 2026 5টা। এখানে আবেদনের পূর্বে আপনাদের হচ্ছে এই যে ছবিগুলা, তারপর প্রয়োজনীয় রাখতে হবে। তো আবেদন ফি হচ্ছে আপনাদের 1 থেকে 37 নং পদের জন্য 100, 38 থেকে 52 নং পদের জন্য 50, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 52টি পদ রয়েছে, 52 ধরনের পদ রয়েছে। আর এখানে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন, এটা মিস করবেন না। তো আমরা দেখি অন্য একটি সার্কুলার। তো পাশাপাশি আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। এটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের, এটি 17 মে প্রকাশিত হয়েছে। এটি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এখানে পূর্ব পদ ছিল এটা ক্রেডিট সুপারভাইজার, এখানে 242টি, অনেক অনেক পদ। আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। এটার গ্রেডও খুবই ভালো, 11তম গ্রেড। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এখানে আপনার বয়সটা হিসাব করবেন 23 জুন 2026 থেকে। আর এখানে আবেদনের জন্য চাকরি আবেদন আগামী 24/5 এটা শুরু তারিখ এবং শেষ হবে 23/6/2026। আর এটা শুধুমাত্র অনলাইনে আপনারা আবেদন দাখিল করবেন। এখানে যে ফিটা যদি আমরা দেখি, ছবি তো অবশ্যই লাগবে, আপনারা আগে থেকে রাখবেন। ফি আপনার সর্বমোট 168 টাকা। তবে অনগ্রসর নাগরিকগণের পরীক্ষার ফি হচ্ছে 50 টাকা। তো আপনারা এটা 72 ঘন্টার মাধ্যমে পেমেন্ট করে ফেলবেন, মানে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে আপনারা পেমেন্টটা করবেন। তো বন্ধুরা, আমরা পাশাপাশি
আরেকটি এখানে সার্কুলার দেখবো, এটি হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স। তো এটি হচ্ছে এটির 20 তারিখে এটির ডেট শেষ। আর আমরা যদি একটু পিডিএফটা ওপেন করে দেখি, তো এখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তো এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি 19শে মে 2026 প্রকাশিত হয়েছে। তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। এখানে 1 নম্বর যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 13 গ্রেডের 4টি পদ, কম্পিউটার অপারেটর 13 গ্রেড 1টি পদ, অফিস সহকারী কম্পিউটার 7টি পদ, অফিস সহায়ক 15টি পদ।